সান্তাহারের লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 4টি, বাকিগুলো উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। যাচ্ছি তার কাছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে আর কতটা সময় লাগতে পারে এবং যারা আহত হয়েছেন ছোটন, তাদের সবাই কি এই মুহূর্তে শঙ্কামুক্ত কিনা? জুবাইর, যারা আহত হয়েছেন তারা শঙ্কামুক্ত। একজনের অবস্থা গুরুতর ছিল, তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা গতকাল রাতেই তাকে দেখে এসেছি এবং তিনিও শঙ্কামুক্ত। যারা আহত ছিলেন বেশিরভাগই আসলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং মাত্র 17 জন ভর্তি ছিলেন। তাদের মধ্যেও আজকে হয়তো বেশিরভাগ চলে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পারছি। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলের ছবিটা এরকম যে এখনও উদ্ধার অভিযান চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ, বিশেষ করে প্রকৌশল বিভাগ, তারা রাতভর অভিযান করেছে এবং এখন পর্যন্ত তারা 9টি বগির মধ্যে 7টি অপসারণ করেছে। আর 2টি বগি, অর্থাৎ যে 2টি বগি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত বা যে 2টি বগি সবচাইতে বেশি রেল লাইন থেকে সরে গেছে, সেটি উদ্ধার এখনো হয়নি। সেই উদ্ধার কার্যক্রম চলছে। একই সাথে রেললাইন, নতুন করে রেললাইন প্রতিস্থাপনের কাজ চলছে। হয়তোবা ধারণা করা হচ্ছে 10 থেকে 11টা নাগাদ এই লাইন দিয়ে নতুন করে আবারও রেল ট্রেন চলাচল শুরু করতে পারে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এখানে যে উদ্ধার অভিযান চলছে, সেই উদ্ধার অভিযানে 2টি উদ্ধার টিম অংশ নিয়েছে। একটি ঈশ্বরদী থেকে এসেছে এবং আরেকটি এসেছে পার্বতীপুর থেকে। এই 2টি উদ্ধার টিমে প্রায় 400 জন মানুষ, তারা নিরলসভাবে সারা রাত ধরে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তদারকি করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের যারা প্রকৌশল রয়েছেন বা চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদেরকে আমরা দেখছি তারা তদারকি করছেন এবং আমরা আশাও করছি যে হয়তোবা সকাল 10টা 11টা নাগাদ এটি সচল করা সম্ভব হবে। তবে জুবাইর, বলে রাখি যে গতকালের যে লাইনচ্যুতের ঘটনা, সেই ঘটনা আসলে খুবই ভয়াবহ ঘটনা। এই অঞ্চলে কিন্তু এত বড় লাইনচ্যুতের ঘটনা কখনো ঘটেনি। এখানে যেহেতু আগে থেকেই রেললাইন মেরামতের কাজ চলছিল, গতকালকে ভুল বুঝাবুঝি অথবা ট্রেনের যিনি চালক ছিলেন তিনি সিগন্যাল অমান্য করে গতি বেশি থেকে 62 জনের মতো আহত ব্যক্তি, যাত্রীরা, তারা কিন্তু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এরকম আমরা জেনেছি। স্থানীয়দের ভাষায় হয়তো শতাধিক আহত হয়েছিলেন। আহতদের মধ্যে সবাই শঙ্কামুক্ত। এই মুহূর্তে আসলে বলা চলে যে এই জায়গাটিতে, অর্থাৎ ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।